শ্রীমদ্ ভগবদ্গীতা পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায়। ভগবান বললেন, এমন একটি অশ্বত্থ গাছ রয়েছে যার মূল ঊর্ধ্বমুখী আর শাখা প্রশাখা অধোমুখী। এই বৃক্ষের পত্র সকল বৈদিক মন্ত্রের সহিত তুলনীয়। যে ব্যক্তি এই অশ্বত্থ বৃক্ষটিকে পূর্ণরূপে জানেন তিনি বেদবিজ্ঞ। এই গাছের শাখাগুলি জড়া প্রকৃতির তিনটে গুণ অর্থাৎ সত্ত্ব, রজ ও তম এদের দ্বারা প্রভাবিত হয়ে কোনোটা অধোদেশে আবার কোনোটা ঊর্ধ্ব দেশে বিস্তৃত। এই গাছের পাতাগুলি জড় বিষয় সমূহের প্রতীক। মূলগুলি যা অধোদেশে প্রসারিত তা মানবলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই গাছের প্রকৃত স্বরূপ জানা সম্ভব নয়। এর আদি এবং আশ্রয় কোথায় তা কেউ উপলব্ধি করতে পারেন না। যিনি বৈরাগ্য জীবন অবলম্বন করেন তিনি এর সত্যের অনুসন্ধান করতে সক্ষম, আর এই সত্য তত্ত্বে অধিষ্ঠিত হলে তার থেকে আর ফেরা যায় না। যে পরমেশ্বর ভগবান হতে জগতের সব কিছু সৃষ্টি হয়েছে আর অনাদিকাল থেকেই যার অনুসরণ সকল জীব করছে, সেরূপ পরম পুরুষের শরণাগত হও। যিনি কখনো অভিমান করেন না, মোহজালে আবিষ্ট হন না, সঙ্গদোষে দোষী নন, নিত্য ও অনিত্য বিচার পরায়ণ, কাম সুখ দুঃখ এই সকল দ্বন্দ্ব থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার উপায় সম্পর্কে অবগত, তিনি একমাত্র সেই অব্যয়পদ লাভ করতে পারেন। আমার পরমধামে চন্দ্র ও সূর্যের আলোয় উদ্ভাসিত হয় না, বা অগ্নি ও বিদ্যুৎ আমার সেই পরমধামকে আলোকিত করতে পারে না। আমার এই পরমধাম প্রাপ্তি হবার পর কোনো সত্তারই আর ইহলোকে ফিরে আসতে হয় না। এই জড় জগতের সকল জীব আমারই বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ায় সকল মানবকুল মনসহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতিতে কঠোর সংগ্রাম করে চলেছে। বায়ু যেমন ফুলের সুগন্ধি এক স্থান থেকে অন্য স্থানে বহন করে, ঠিক তেমনি এই জগৎ সংসারে জীব এক পার্থিব শরীর থেকে অন্য পার্থিব শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। অন্য পার্থিব শরীর লাভ করে চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বাকে অবলম্বন করে মনের সাহায্যে রূপ, রস ইত্যাদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। জীব কিভাবে দেহত্যাগ করে অজ্ঞান বুদ্ধিহীন ব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারেন না। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিরূপে তার পরবর্তী শরীর উপভোগ করে তাও তারা বুঝতে পারেন না। কিন্তু যিনি জ্ঞানী ও জ্ঞানচক্ষু বিশিষ্ট, তিনি সকল বিষয় যথাযথভাবে দর্শন করতে পারেন। যে যোগীগণ আত্মজ্ঞান সম্পন্ন ও যত্নশীল, তারা এই তত্ত্ব পরিষ্কারভাবে দর্শন করতে পারেন। কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানহীন অবিবেক ব্যক্তিরা তা বহু চেষ্টা করেও এই তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারেন না। শ্রীকৃষ্ণ বললেন, সূর্যের যে প্রভা সমস্ত জগৎকে উদ্ভাসিত করে রেখেছে
সেটা আমারই তেজ, আর চন্দ্র ও অগ্নির যে জ্যোতি তাও আমার জ্যোতি দ্বারা প্রদত্ত। প্রত্যেক গৃহে অবস্থান করে আমি আমার শক্তির দ্বারা সকল জীবসমূহকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্টি দান করি। আমি পাকস্থলীর অগ্নিরূপে প্রাণীদের দেহে অবস্থান করে প্রাণ ও অপ্রাণ বায়ুর সংযোগে 4 ধরনের খাদ্যবস্তুকে পরিপাক করি। আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। আমার থেকেই জীবের স্মৃতি ও জ্ঞানের উৎপত্তি হয় ও বিলোপ হয়ে থাকে। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদান্ত কর্তা ও বেদবিজ্ঞ। এই জগতে 2 প্রকার জীব বর্তমান, এক ক্ষর, অন্যটা অক্ষর। এই জড়জগতে প্রতিটি জীবই ক্ষর, আর চিরজগতে প্রতিটি জীবই অক্ষর। এই উভয় পুরুষ থেকে ভিন্ন পুরুষোত্তমকে পরমাত্মা হিসাবে গণ্য করা হয়, যিনি ঈশ্বর ও অব্যয়, এবং তিনি এই বিশ্ব সংসারে অবস্থান করে তাদের পালন করছেন। শ্রীকৃষ্ণ বললেন, আমি যেহেতু ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু ইহলোকে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। হে ভারত, যে ব্যক্তি নিঃসন্দেহে আমায় পুরুষোত্তম রূপে মানেন, তিনি সর্বদা ও সর্বতোভাবে আমাকেই ভজন ও উপাসনা করেন। হে নিষ্পাপ অর্জুন, এটাই বেদশাস্ত্রের সবথেকে গোপনীয় বিষয়, যা আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্বে জ্ঞান অর্জন করেছেন এবং এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও সফল হয়েছেন। ইতি পুরুষোত্তম যোগ নাম 15 অধ্যায়। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।